এই যে দাও ভালো দেখে দাও, 1 কিলো দিচ্ছ কেন? এই যে বন্ধুরা, আজকে বাড়ির সামনে দেখেছেন যে 8 ট্যাংরা মাছ এসেছিল, এই যে নিয়েছি। এই দেখুন 8 ট্যাংরা মাছের ঝাল করব। মাছটা খুব ভালো ছিল। এই দেখুন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, লাইক করবেন। এই দেখুন মাছটা কত সুন্দর, একদম ফ্রেশ মাছ, খুব ভালো মাছটা। দেখুন এই যে বন্ধুরা, আমার 8 ট্যাংরা মাছটা ধোয়া হয়ে গেছে। এই দেখুন, আর এই মাছের দেখুন চোখটা কেমন লাল, এই দেখুন কেমন লাল চোখটা, দেখছেন? এই দেখুন মাছের চোখ লাল কিরকম। এই বন্ধুরা, 8 ট্যাংরা মাছটা আমি ভেজে নিচ্ছি। এই যে পিসগুলো বড় বড়ই হয়েছে, দেখছেন? মাছটা বড়ই ছিল, মাছটা অনেক বড় ছিল, পিসগুলোও বড় বড় হয়েছে। এটা একটু ঢেকে ভাজবো, মানে ফাটবে। এই বন্ধুরা, আর মাছটা আমার ভাজা চলছে। এই যে মাছের ঝালের জন্য আমি মশলা নিয়ে নিই, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। এটা আমি এবার শিলে বেটে নেবো, মশলাটা করে নিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বন্ধুরা, আর মাছটা আমার ভাজা গেছে, 8 ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। আর মশলা নিয়ে নিয়েছি, এই যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ অনুযায়ী। মশলাটা করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, মশলাটাও বেটে নিয়েছি। আর এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি স্বাদ অনুযায়ী।
এই যে বন্ধুরা আর মাছের ঝাল করছি। আর মাছ এই যে তেল দিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে আলু পড়ছে না, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মশলাটা তো আগেই করে নিয়েছিলাম, শিলে করে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপর মশলা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা এই যে ভাজা হয়ে গেছে, মাছটাও আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে দিয়ে দিলাম। একটু জল দেবো। মশলাটার মধ্যে একটু জল দিচ্ছি। একটু লেবু দেব, একটু লেবু দিলাম যাতে মাছের একটা গন্ধ না ছাড়ে, এইসব মাছের একটু গন্ধ হয়। এইভাবে মশলাটা আমার কষানো হচ্ছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন একদম। এই সাইড দিয়েও আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, তারপর মাছগুলোকে ছেড়ে দেবো। এই সাইড দিয়ে আমার তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব।